যেটা করবো আমরা শুরুতে হচ্ছে ভিজুয়াল স্টুডিও ওপেন করে জাস্ট এখানে কন্টিনিউ উইথ কোড, তারপর হচ্ছে ফাইল, নিউ, প্রজেক্ট। প্রজেক্ট থেকে এখানে আমরা উইন্ডোজ ফর্ম দিয়ে সার্চ দেব। উইন্ডোজ ফর্ম দিলে আমরা অনেক রেজাল্ট দেখতে পাবো। এখানে কন্ট্রোল ক্লাস লাইব্রেরি, হ্যাঁ, ক্লাস লাইব্রেরি যেটা হবে সেটা না, বা কন্ট্রোল লাইব্রেরি করবো না আমরা, যেটা হচ্ছে এই যে আদার সার্চ বেসড রেজাল্ট, এখান থেকে উইন্ডোজ ফর্ম এটা, আবার উইন্ডোজ ফর্ম এটা ডট নেট এর জন্য, আর এটা হচ্ছে ডট নেট 6 দিয়ে যদি করতে চাই, যেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মের জন্য। হ্যাঁ, তো এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করে তাহলে তারপর হচ্ছে কি হচ্ছে নেক্সট, এখানে আমাদের হচ্ছে প্রজেক্টের নামটা দিতে হবে। নাম দিয়েছে উইন, বা আমরা দিতে পারি যে এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ি, এমপ্লয়ি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাপ। ঠিক আছে, দিলাম একটা নাম। ঠিক আছে, আমরা ডেস্কটপে আমরা সেভ করে রাখবো এটাকে। নেক্সট, এটা ডট নেট 6 এই থাকবে, আমার লেটেস্ট ভার্সন যেটা লং টার্ম রিলিজ LTS। দেন হচ্ছে ক্রিয়েট। এটা তৈরি হয়ে যাচ্ছে প্রজেক্ট মোটামুটি, একটু সময় নেবে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা কেটে দিলাম। প্রজেক্টের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি। কি আছে? কিছুই নেই। আমাদের ডিপেন্ডেন্সিস নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ডিপেন্ডেন্সিস বলতে আমাদের যদি এডিশনাল কোনো ডিএলএল মানে যদি লাগে, বা কোনো প্যাকেজ যদি লাগে, সেগুলা যদি অ্যাড করি, সেটা হচ্ছে ডিএলএল ডিপেন্ডেন্সি। লাইব্রেরি থাকলে রাইট, এটা যাবে। আর তারপরে হচ্ছে প্রোগ্রাম, প্রোগ্রাম ডট সিএস টা হচ্ছে, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার বলা চলে যে একটা মানে, হ্যাঁ, হেড আর কি। এখান থেকে সবকিছু কন্ট্রোলটা হয় আর কি, হার্ট। এটা হচ্ছে হার্ট, এখান থেকে সবকিছু কন্ট্রোল হয়। ঠিক আছে, তো এই হচ্ছে প্রোগ্রাম ক্লাস। এই যে আমরা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম না, জাস্ট সেম প্রোগ্রাম ক্লাস, তার ভিতরে যে স্ট্যাটিক মেইন, ঠিক আছে, ভয়েড মেইন। হ্যাঁ, তার ভিতরে এগুলা হচ্ছে এর মতো করে কিছু কথাবার্তা বলছে। প্রথমটা এগুলা হচ্ছে বিল্ট ইন, এটা এখানে কোনো হাত দিতে হবে না আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হয়েছে, আমরা একটা ফর্ম এখানে, অটো একটা ফর্ম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ফর্মটা আমরা এখানে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ডিলিট করার আগে আমরা নতুন আরেকটা ফর্ম নেই, আমাদের মতো করে আমরা একটা ফর্ম নেব। হ্যাঁ, যেমন হচ্ছে নিউ আইটেম, নিউ আইটেম থেকে এখানে আমরা হচ্ছে কি, এই যে এখানে দেখা আছে যে ফর্ম, বা চাইলে আমরা এখান থেকে সার্চ করতে পারি। ফর্ম দিয়ে সার্চ করে এই যে উপরে পাচ্ছি আমরা ফর্ম দিয়ে। হ্যাঁ, দিয়ে এখানে ফর্মটার নাম দেবো হচ্ছে কি এমপ্লয়ি, এমপ্লয়ি কি দেওয়া যায় এখানে, ম্যানেজ এমপ্লয়ি। ঠিক আছে, ম্যানেজ এমপ্লয়ি নাম দিয়ে অ্যাড, আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল এখানে। ঠিক আছে, তো এই যে যে ফর্মটা তৈরি হলো, এটা এখানে যদি ডাবল ক্লিক করি ফর্মটা ওপেন হয়ে যাবে। এটাকে যদি আমি টানি তাহলে এটা একটু বড় ছোট করা যায়। হ্যাঁ, করার পরে এখানে জাস্ট সিম্পলি আমি একটা এমপ্লয়ি যাতে নাম এখানে দেয়া যায় সেরকম ভাবে আমরা কি করবো, একটা এখানে একটা লেভেল অ্যাড করবো, একটা টেক্সট ফিল্ড অ্যাড করবো। তাহলে কি হচ্ছে, টুল বার আছে না, টুল বারে যাবো আমরা। টুল বারে যাওয়ার পরে আচ্ছা, এখানে কিছু জিনিস চাইছে, অ্যালাউ করতে হবে এখানে অনেক কিছু সিকিউরিটি রিলেটেড জিনিস। ঠিক আছে, এই যে চলে আসছে সব। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দিব লেভেল, LAVEL, লেভেল। ঠিক আছে, এই যে লেভেল আছে, ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, তো লেভেল এবার হচ্ছে কি, এটা এখানে ক্লিক করে প্রপার্টি অথবা F4 কম্পিউটার, এখানে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট F4 দিতে হবে। দিলে এখানে হচ্ছে এই যে টেক্সট যেটা আছে, টেক্সটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটার নাম দিই হচ্ছে কি এমপ্লয়ি নেম, বা এমপ্লয়ি আইডি দিলাম আমি। ঠিক আছে, এমপ্লয়ি আইডি। ঠিক আছে, দিয়ে F4 দিলে দেখা যাবে যে এটার আমি হচ্ছে চাইলে এখান থেকে
হ্যাঁ, অনেক কিছু আছে এখানে, যেমন ফন্ট হয়ে গেল। ফন্টে যায়, এখানে যে দেখা যাচ্ছে যে বোল্ড আছে, এটা বোল্ড ফলস করা আছে। ড্রপ ডাউন থেকে এটা ট্রু করে দিলে এই কালারটা এখন হচ্ছে বোল্ড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে একটা টেক্সট বক্স অ্যাড করতে, তাহলে সেটার জন্য এই যে টেক্সট বক্স, টেক্সট লিখলে এখানে চলে আসবে। অনেক আছে, অনেক কিছু আছে এখানে। টেক্সট বক্স আছে, ঠিক আছে। এখন এর ভিতরে আমরা এটা একটা নাম, আমরা মিনিংফুল নাম দিতে পারি। সেটা হচ্ছে নাম আবার এইখানে এটা ক্লিক না করে, জাস্ট হচ্ছে আমরা এই এটাতে ক্লিক করব, এইটাতে। হ্যাঁ, এখানে ক্লিক করে আমরা নিচের দিকে আসি, এই যে উপরের দিকে যাবো, এই যে এখানে মাঝখানটা ক্লিক করে এখানে যাবো, এই যে টেক্সট বক্স আছে। আমরা এটা দেবো কি টিএক্সটি এমপ্লয়ি আইডি, একটা নাম দিব। হুম, এটার নাম হয়ে গেল এখন, ঠিক আছে। আচ্ছা, এটা তো হলো। আমি চাইছিলাম যে এইরকম কিছু না করে আমরা, আচ্ছা দেখা গেল যে এইটা একটা ফর্ম, হ্যাঁ। এখন আমি এটাকে যদি রান দিই, তাহলে হলো কি, আমার একটা ফর্ম ওপেন হয়েছে। এটা এই ফর্ম তো আমরা চাইনি, আমি চাইছি যে এই ফর্মটা যেন ওপেন হয়, ঠিক আছে। তাহলে এখন এই যে এই কাজটা আমরা এখন করব। তাহলে এই যে এমপ্লয়ি যেটা আছে না, এই নামটা আমরা কপি করব, ওটা প্রোগ্রাম ডট সিএস এ যাওয়ার পরে এই যে কোনটা স্টার্ট আপ ফর্ম হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া যাবে। এই যে নিউ, এটা বলে দিতে হবে, মানে যে ফর্মটা অ্যাড করলাম সেই ফর্মের নাম। এটা কিন্তু আলটিমেটলি একটা ক্লাস, এই যে ক্লাস, ঠিক আছে। একটা ক্লাস যখন একটা ফর্ম নেব তখন অটোমেটিক একটা ক্লাস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মটার নামটা শুধু এখানে নিলাম, এই যে ডট সিএস এর আগে, সেটা এখানে যদি দেই তাহলে ওই ক্লাসটা আমাদের এখন হচ্ছে লোড হয়ে যাবে। হ্যাঁ, ওই ফর্মটা লোড হবে। হ্যাঁ, যে লোড হয়েছে ফর্মটা, ফর্মটা কিন্তু লোড হয়ে গেছে আমাদের। এখন আমরা চাইলে এখানে নাম দাম কোনো কিছু লিখে আমরা কিন্তু দিতে পারি, ঠিক আছে। তো এটা আসলে উদ্দেশ্য না, আমরা শুরুতে একটা সহজ জিনিস করব, যেমন একটা ফর্ম নিয়ে সেখানে আমরা কিছু ভ্যালু যোগ বিয়োগ কিভাবে করা যায় সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে এই যে যে ফর্মটা আমাদের এক্সিস্টিং আছে, এটা ফর্মটাকে আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, কারণ ওটা লাগবে না আমাদের। হ্যাঁ, আচ্ছা, এবার নতুন একটা ফর্ম নিতে গেলে আবার কি করতে হবে, অ্যাড নিউ আইটেম, এই যে ফর্ম, জাস্ট এখানে যে হচ্ছে ক্যালকুলেটর, এই দেখুন একটা, হ্যাঁ, ক্যালকুলেটর দিলাম একটা। হ্যাঁ, দিয়ে জাস্ট আমি চাচ্ছি যে এখানে কিছু হচ্ছে আমরা এখানে টেক্সট বক্স আছে, এটাকে একটু ইয়ে করি, লক করি, করে এই যে টেক্সট বক্স, এই যে লেভেল আছে, লেভেল দিলাম। টেক্সট বক্স কই গেল আমাদের, এই যে টেক্সট বক্স আছে। হুম, দেখা যাচ্ছে যে এখানে আমি চাচ্ছি কি, যে দুইটা নাম্বার থাকবে। এই যে এখানে এটা টেক্সট যেটা আছে, টেক্সটটা যে চেঞ্জ করতেছে এখানে, এটা কি দেব, আমি চাচ্ছি যে একটা ক্যালকুলেটরের মতো জিনিস হবে। হ্যাঁ, ক্যালকুলেটরের মতো একটা জিনিস হবে, যেটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন অপারেশন গুলো করবো। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট হচ্ছে আমি এটাকে আমরা জাস্ট হচ্ছে বলে দিই যে ফার্স্ট নাম্বার, ঠিক আছে। এটা ফার্স্ট নাম্বার বলে দিলাম, এটাকে টেনে নিয়ে এসে দিকে নাম দিয়ে হচ্ছে কি ফার্স্ট নাম্বার, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আমি চাইলে এটাকে কপি করে জাস্ট এখানে আমি আরেকটা ট্র্যাক করে নিতে পারি, ঠিক আছে। এটা নাম দিয়ে গেছে কি সেকেন্ড নাম্বার, নাম্বার, ঠিক আছে। এখানে যাই এবার টেক্সটি, ঠিক আছে, হলো। এখন আমরা এখানে বাটন নেব, একটা বাটন হইতে আছে, বি দিয়ে শুরু হবে বাটন, এই যে বি, ঠিক আছে। হুম,
এখানে বাটনের এখানে জাস্ট হচ্ছে F4 দিলে F4 মানে সিলেক্ট করে F4, হ্যাঁ, এখানে নাম নাম দিয়ে হচ্ছে কি BTN সান। আর এটা টেক্সট বক্সটা আমরা চাইলে টেক্সট বক্সটা দিতে পারি। টেক্সট দিতে গেলে এই যে টেক্সটের এখানে এসে জাস্ট হচ্ছে আমরা প্লাস সাইন দিলাম, হ্যাঁ। হ্যাঁ, এই যে ড্র্যাগ করে যে ছোট বড় করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কপি করলাম, এটা নিয়ে এসে এখানে পেস্ট করলাম, আবার সময় লাগতেছে। এটা প্লাস হলো, হ্যাঁ, তারপর হচ্ছে গুণ হলো, এবার হচ্ছে এটা নিজের মতো করে ডিজাইনটা আরো করা যাবে, হ্যাঁ। বিটিএন হচ্ছে সাবট্রাক্ট, টেক্সটটা চেঞ্জ করে দেই, মাইনাস, এটা হবে হচ্ছে গুণ বিটিএন, এটা কি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, এটা হবে হচ্ছে বিটিএন ডিভিশন। এগুলো প্রপার্টিস কন্ট্রোল F4 দিয়ে যেতে হবে আর কি, শুধু F4, এটা হচ্ছে ভাগ। আচ্ছা, এখন রেজাল্ট আমরা দেখতে চাবো, যে রেজাল্ট আবার দেখবো হচ্ছে নিচে কোথাও, ঠিক আছে। আমরা রেজাল্টটা এখানে দেখতে চাচ্ছি, এখানে রেজাল্ট দেখবো, বা চাইলে আমরা হচ্ছে এগুলোকে এই পাশে দিয়ে দুটো নাম্বার দিলাম, এখানে আমরা রেজাল্ট দেখতে চাচ্ছি, রেজাল্ট। এখন এই লেভেলের উপরে আমি রেজাল্টটা দেখাবো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, LBL রেজাল্ট, রেজাল্ট, হ্যাঁ। আর হচ্ছে এই রেজাল্টের যেটা টেক্সট আছে, টেক্সট আমরা কিছু দেব না, ঠিক আছে। টেক্সটটা না দিলে ওটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিছু নাই, ঠিক আছে। আবার ওটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না, এটা কিন্তু আছে, হ্যাঁ। এই যে এটা একটু সারাই এদিকে, এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা এই যে এটা আছে না প্লাস বাটনটা, প্লাসের উপর ডাবল ডাবল ক্লিক করব, করলে একটা ইভেন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কি ভ্যারিয়েবল নিয়েছিলাম না, মনে আছে? তাহলে কি করতে হবে, ইন্টিজার অনেস্টি নাম্বার, তাহলে সেটা কিভাবে পাবো, নাম কি দিচ্ছিলাম, টিএক্সটি এক্সটি ফার্স্ট নাম্বার, হ্যাঁ। এবার দিতে হবে হচ্ছে টেক্সট, এটা এই জিনিসটা বলতে হবে। এখন এই টেক্সট দিতে হয় এটা, কারণ না হলে ওটা সে মানে অবজেক্ট হিসেবে নেয়, অবজেক্ট টাইপ নেয়। এখন এই যে যে জিনিসটা আছে, এটা ভ্যালুটা কিন্তু স্ট্রিং, এটা কনভার্ট করতে হবে, তাহলে কনভার্ট হচ্ছে ইন্টিজার 32, এর ভিতরে দিতে হবে এইটা, তাহলে এটা, হুম, আচ্ছা, এই যে এখানে এটা প্রবলেম হতেছে, এটা এটা এ মানে সংখ্যা দিয়ে করা যাবে না, সেটা বলতেছে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, তাহলে কি হবে টিএক্সটি সেকেন্ড নাম্বার,
আর এখানে আছে সেকেন্ড নাম্বার। এখন আমরা দুটা যোগ করব, যেহেতু এখানে সাম, যোগ করতে গেলে কি হবে, ইন্টিজার সাম ইকুয়াল টু এটা প্লাস এটা, ঠিক আছে। এখন যেটা পাইলাম সেটা দেখাবো কোথায়, এই রেজাল্টের এখানে, এই যে রেজাল্টের এখানে যেটা আছে এখানে, তাই না, এখানে দেখাবো। তাহলে এটার নাম দিয়েছিলাম হচ্ছে এলবিএল রেজাল্ট। তাহলে এখন আমাদের কি করতে হবে, এলবিএল রেজাল্ট ডট হচ্ছে টেক্সট ইজ ইকুয়াল টু এই যে সাম ডট হচ্ছে এই যে ডট টু স্ট্রিং করে দিতে হবে। তার মানে এই সাম যেটা পাইলাম সেই সামের রেজাল্টটাকে আমরা ডট টু স্ট্রিং করে এর এই এলবিএল রেজাল্টের মধ্যে শো করাবো। দেখি কি হয়। আচ্ছা, এইটা তো আমাদের এইটা আসছে, আমরা হচ্ছে আবারও চেঞ্জ করে দিই এটা, হ্যাঁ। তাহলে ক্যালকুলেটর যে ক্লাসটা আছে, এই ক্যালকুলেটর ক্লাসটা আমরা কি করব, এই যে ক্যালকুলেটর প্রোগ্রামে যে এখানে এটা চেঞ্জ করে এটা দেব, তাহলে আমাদের স্টার্টআপ প্রোগ্রাম এটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওপেন হবে। এই যে আমার চালু হয়ে গেল। এখন এটাকে দিলাম কত, 1000, এটা দিলাম হচ্ছে 2000, প্লাস দিলে কি হবে, এই যে 3000 আসছে। তাহলে একটা ছোটখাটো ক্যালকুলেটর কিন্তু আমরা বানায় ফেললাম, ঠিক আছে। এই যে উইন্ডোজে যে ক্যালকুলেটর আছে না, এই যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর অ্যাপস, আলটিমেটলি তো এইটাই নাকি, এই জিনিসটাই তো। এটা একটু রং চং করছে, বিভিন্ন কিছু করছে, করে এইভাবে বানাইছে, ঠিক আছে। আমরা এইভাবে করতে পারি, যেমন এইভাবে লিখতেছে, তারপর হচ্ছে কি করতেছে, প্লাস দিচ্ছে, হ্যাঁ, এটা করতেছে, তারপর আবার প্লাস করতেছে, এটা করতেছে, প্লাস করতেছে, হ্যাঁ, এটা ওটা করতে পারি, অসুবিধা নেই। তো এখন যেটা হচ্ছে যে এই যে মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলোর কাজ যেটা আছে, এই কাজগুলো একটু হোমওয়ার্ক হিসেবে থাকলো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই আজকে ক্লোজ করি, হ্যাঁ। আল্লাহ হাফেজ।